এখন আমি আজকে ম্যাকারনি রান্না করব, পাস্তা রান্না করব। কুলসন ম্যাকারনি 1 প্যাকেট নিলাম। এই ফ্রাই প্যানে পানি নিয়েছি কড়াইতে। এখন চুলা জ্বালাবো। পানিটা ফুটে উঠলে আমি পাস্তাটা ঢেলে দেব। একটু গরম হয়ে আসলে পানিটা ঢেলে দেব। হালকা গরম হয়েছে। পাস্তাটা ঢেলে দেবো। একটু নেড়ে দিতে হবে। এটা একটু লেগে যায়, খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। এটা এখন বলক আসতে হবে। ভালো করে বলক আসলে 10-15 মিনিট জাল দিতে হবে। তারপরে বলক আসলে ভালো করে সিদ্ধ হলে চাটনিতে ছেঁকে নিতে হবে। সিদ্ধ হয়েছে, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন সিদ্ধ হয়ে আসলে আমি এটা চুলা বন্ধ করে ছেঁকে ধুয়ে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। পাস্তাটা একটু বাচ্চারা পছন্দ করে। রান্না করতে হলে একটু সুন্দর করে স্মার্ট করে রান্না করলে বাচ্চারা ঘরের সবাই খেতে পারবে। দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব, ছেঁকে ধুয়ে নেব। চুলা বন্ধ করে নিলাম। এবার খালি পাতিলটা বসাই দিলাম। এখন আমি চুলা জ্বালাবো। ওই পাতিলটা, ওই কড়াইটাতে আমি এবার এটা ভেজে নেব। মাঝখানে আমার তেল দিতে হবে প্রথমে, বেশি না। এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ
কাঁচামরিচ কুচি একটু হয়ে আসলে পেঁয়াজ কুচি হয়ে আসলে দিয়ে নেব 1 চা চামচ আদা বাটা, একটু মাংস দিতে হবে। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1/2 চা চামচ মিক্স মশলা, দিয়ে নেব পরিমাণ মতো আধা চা চামচ লবণ, দিয়ে নেব আধা চা চামচ হলুদ গুঁড়া, ভালো করে নেড়ে দিয়ে নেব আমি এখানে কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে মাংস কুটি নিয়েছি, মুরগির বুকের মাংসগুলো, ফার্মের মুরগি, এই সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আড়াইশো গ্রামের উপরে 300 গ্রাম হবে মাংস নিয়েছি। এখন মাংসগুলো আমি দিয়ে ফেলবো। ভালো করে নেড়ে দেবো। দিয়ে নেব আমি ম্যাকারনির ভিতরে যে মশলাটা থাকে, এই মশলাটা না দিলেও চলে, তারপরে দিয়ে ফেললাম। কারণ অনেকের ঘরে মিক্স মশলা থাকে না, মিক্স মশলা দিতে পারে না, তাই এটা দিতে হবে। মিক্স মশলা দেওয়া মানে বাড়তি স্বাদ, এটা আমার নিজের তৈরি। ভালো করে এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ আধা চামচ মিক্স মশলা, তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি। ভালো করে কষিয়ে পানি দিয়েছি। দেওয়ার ভিডিওটা সম্ভবত কেটে গেছে। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ ভালো করে মাংসটা কষাতে হবে। এখানে অনেকগুলা কিছু অংশ কেটে গেছে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ আদা, 4 চামচ হলো মিক্স মশলা, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মাংস দিয়েছি। মাংসগুলো ভালো করে কষানো হচ্ছে। মাংসগুলো কষানো হলে তারপরে আমি দিয়ে নেব এখন
টমেটো কুচি। টমেটো কুচি ভালো করে হয়ে আসলে তারপর আমি দিয়ে নেব যে ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি। চুলার আঁচটা কমও থাকবে না, বেশিও থাকবে না, মিডিয়াম আঁচে দিতে হবে। এবার ভালো করে একদম মিক্সিটা ধরে রাখতে হবে, মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। লবণটাও পরিমাণ মতো দিয়েছি, যাতে লবণটা মানে ঠিকঠাক মতো হয়, কমও না হয় বেশিও না হয়। মাঝখানে কিছু অংশ ভিডিও হয় নাই, কেটে গেছে, লোড বেশি হয়ে গেছে তো তাই ভিডিও হয় না, আমি খেয়াল করি নাই। তারপর বাকিটা আমি বুঝিয়ে দিয়েছি। দেখব যদি কোনো অংশ বাদ দিয়ে থাকে আমি দেখে তারপরে বাকিটা আবার বলে দেব। এভাবে জাল দিতে হবে আরও 5 মিনিট। ভালো করে জাল দিতে হবে, ভালো করে মাংসটা কষাতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এবং যে জিরাটা দিয়েছি, জিরার গুঁড়াটার গন্ধটাও যাতে চলে যায়, এটা খেয়াল রাখতে হবে সবসময়। জিরার গুঁড়াটা একটা গন্ধ থাকে, অনেকটা জিরার গন্ধটা সহ্য করতে পারে না। ভালো করে এভাবে কষিয়েছি, আর একটু কষাবো, জল দেবো। আমি এখানে ম্যাকারনিগুলো, পাস্তাগুলো ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মানে একটার সাথে একটা না লাগে, এরকম সুন্দর করে নিয়েছি। মাংসগুলো ভালো করে হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেবো। দেখে নিতে হবে লবণ ঠিক আছে কিনা, লবণ আরেকটু লাগবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে হবে। হালকা একটু মাখা মাখা জল আছে, এটাকে আমি দিয়ে দেবো যাতে জলটা পাস্তার সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ দিয়ে দিলাম আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে উপকরণগুলো পাস্তার সাথে আগে মিশে যায়। এখানে আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারবেন, আমি টমেটো সসটা দিলাম না, আমি টমেটো কুচি দিয়েছি। অবশ্য টমেটোগুলো গলে গিয়েছে, আমি টমেটো দিয়েছি, ডিপ ফ্রিজের টমেটো। আমি সবসময় প্রতি বছর টমেটো সিজনের শেষে প্রায় 1 মণ 1.5 মণ পরিমাণ টমেটো আমি ডিপ ফ্রিজে রেখে দিই। যখন টমেটোর দামটা বাড়তি থাকে বা সচরাচর পাওয়া যায় না, তখন আমি টমেটোগুলো 1টা 2টা করে বের করে তরকারিতে দিই। আর ছাড়া খাওয়ার জন্য এমনিতে 1 কেজি আনা হয় আর কি। এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাগে। আমি লবণও দিয়ে নিয়েছি যা লাগতো, এখন আর কিছুই লাগবে না। এখন আমি ভালো করে জাল দেবো, জাল দিয়ে ভালো করে নেড়ে তখন ম্যাকারনের সাথে সব লেগে যায়। পরিমাণ মতো হয়েছে, বেশিও না কমও না, একদম বরাবর।
ওটাই রাঁধুনির সবচেয়ে প্রধান নিয়ম, এবং প্রথম নিয়ম হচ্ছে লবণ ঠিক থাকতে হবে তরকারিতে। লবণ বেশি হলে তরকারি খাওয়া যায় না। যে কোনো নাস্তা পানীয় বানাইতে হলে লবণটা সবসময় পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশিও না হয় আবার একদম কমও না হয়। সঠিক নিয়মে সঠিকভাবে দিতে হবে। যে ঝোলটা ছিল এটা ম্যাকারনির সাথে মিশে গেছে, ম্যাকারনি মানে পাস্তার সাথে মিশে গেছে। পাস্তাটা রাঁধতে হলে অনেক ধৈর্য ধরতে হবে, আর পাস্তাটা সবসময় সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে জলজলা নেবে না, তো এসব পাস্তা লেগে যাবে। লেগে গেলে দেখতেও সুন্দর নয়, খাইতেও সুন্দর নয়। এই হয়ে গেল আমার চিকেন পাস্তা। আপনারা চেষ্টা করবেন বাসার সবাইকে রান্না করে খাওয়াবেন। ঘরের নাস্তায় আলাদা, চেষ্টা করবেন ঘরের নাস্তা রেডি করে খাওয়াতে সদস্যদেরকে। মাঝে মধ্যে খাওয়া যাবে হলে, কিন্তু ঘরে সচরাচর প্রতিদিন ঘরের নাস্তা তৈরি করলে ভালো হয়। এই হয়ে গেল আমার পাস্তা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।